তত্ত্ব কিচেন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঝুমা আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি কাঁচা আমের মোরব্বা। আর এই মোরব্বাটা কিন্তু তোমরা বাড়িতে একবার বানিয়ে 2 থেকে 3 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো, রোদে দেবার ঝামেলা ছাড়াই। তো আমি বাড়িতে এই আমের মোরব্বাটা কিভাবে তৈরি করি চলো তবে দেখে নেবে। তো প্রথমে আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের ন্যাংরা আম। তো এই রেসিপিটার জন্য ন্যাংরা আম হলেই সবথেকে ভালো হয়, এছাড়াও তোমরা অন্য আম দিয়েও কিন্তু করতে পারো। তো ন্যাংরা আমটা খুব ভালোভাবে মুখটা কেটে নেব। তো আমের মুখটা কেটে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখে দেব। সব আমগুলোই এইভাবে মুখ কেটে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট পর্যন্ত। তো 30 মিনিট পর আমটা তুলে খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে কিন্তু আর ধোবো না, এতে কিন্তু আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তোমরা আমের যে কোনো আচার এইভাবে করলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো আমটা এইভাবে 4 ফালি করে কেটে নেব। মধ্যের বীজটা এইভাবে বার করে নেব। সব আমগুলো কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা আম নিয়ে নেব, আর এইরকম একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো এক টুকরো আম নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমের গায়ে এইভাবে ছিদ্র করে দিতে হবে। তো এইভাবে পুরো আমগুলোই করে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ নুন। তো নুনটা আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর আম থেকে কিন্তু অনেকটাই জল বার হয়ে গেছে। এরপর একটা প্লেটে এইভাবে সাজিয়ে রোদে দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। আর এখানে নিয়ে নিয়েছি 3টে এলাচ। তো এলাচটা শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। ঠান্ডা হলে এলাচটা গুঁড়ো করে রেখে দেব। এরপর শুকনো কড়াইতেই চিনি দিয়ে দেব, আর দিয়ে দেব আম। তো এই আচারটার জন্য কিন্তু চিনিটা একটু বেশিই লাগে। তো এখানে 3টে ন্যাংরা আমের জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিনি। যেহেতু ন্যাংরা আম একটু টক হয়, তাই চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তোমরা চাইলে কম কিংবা বেশি করে নিতে পারো। খুব কম আঁচে চিনিটা কিন্তু গলতে আরম্ভ করেছে। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিতে হবে। তো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে।
এই সময় কিন্তু বারবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নইলে লেগে যাওয়ার ভয় থেকে যায়। আর খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নইলে আমগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো চিনি আর আমটা খুব ভালোভাবে আবারও 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তো আচারের কালারটা কিন্তু চলে এসেছে। এরপরের মধ্যে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচ। তো এলাচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। তো তোমরা খেয়াল করলেই দেখতে পাবে যে একটাও আম কিন্তু ভেঙে যায়নি। তো দেখলে তো কত ঝটপট আর কত সুন্দর আমের মোরব্বা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর এইভাবে তোমরা তৈরি করে রেখে দিতে পারো সারা বছরের জন্য সংরক্ষণ করে। আমরা সবাই বলি যে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তৈরি করা যায়, কিন্তু মাঝে মাঝে কিন্তু আচার রোদে দিলে বেশ কয়েক বছর ভালো থাকে। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।